ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইকুমারী দাস ডেলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকে আর একটা নতুন ব্লগ। তো বন্ধুরা পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এই যে সকালবেলায় মুখটা হপ মুখ দেখতে পাচ্ছ, এটা একদম সকালবেলার, বুঝতেই পারছো সকালে ঘুম থেকে যদি কেউ ডেকে তুলে তাহলে মেজাজটা কেমন হয়ে থাকে আর চেহারার কি অবস্থা। তো কিছু করার নেই, রায়ের বাবা 6:30টার সময় অটোটা নিয়ে বের হলো, তখন আমি দরজা একবার খুলে দিলাম আর এখন আবার রিক্সাওয়ালা রিক্সা নিতে এসেছে, আবার এসে দরজাটা খুলে দিচ্ছি। তো দুইটা রিক্সা বের হবে, একটা অটো বের হলো, 3বার তো অটোমেটিকলি আমাকে উঠতেই হলো। আর দেখো চারপাশে একটু রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, সকালবেলাকার কেউ উঠেনি, কেউ নেই, দু একজন দেখা যাচ্ছে হাতে গোনা। তো এখন রিক্সাটা নিয়ে গেলে আমি কিন্তু দরজাটা লাগিয়ে দিব, দিয়ে দেখো আজকে সোমবার, কাজকাম তাড়াতাড়ি সেরে চানটা করে নিয়েছি আর চান করে চলে এসেছি রান্নাঘরে। আগে আমার ভোলানাথকে ধূপকাঠি দেখিয়ে দিয়েছি, ঘরে প্রণামটাও সেরে নিলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কি রান্না করব বুঝতে পারছিলাম না। তো ফ্রিজে দুধ ছিল, তো অনেক দিন থেকে মনে করছিলাম যে একটু সেমাই রান্না করব। ওই যে ঈদের দিনকার যে সেমাইটা রান্না করেছিলাম সেটাই কিছুটা ছিল, তো আজকে ঝটপট করে মনে হলো এটাই করি। তো বোতলে দুধ ছিল, দুধটা ভালো গোল ছিল না, তার জন্য গোটা বোতলটাই আমি বটি দিয়ে কেটে এই দেখো এইভাবে গরম করে নিলাম আর তারপরে দিয়ে দিলাম একটু তেজপাতা, এলাচ আর সাথে চিনি। তো আর এই পাশে আগেই কিন্তু আমি খিল সেমাইগুলো ভেজে রেখেছিলাম, একটু ঠান্ডা হলো, তারপরে আবার দেখো গরম দুধের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়াটা করে নেব। তো এই লাচ্চা সেমাইটাই খেতে বেশি ভালো লাগে সবারই, আর কি দুধটা যদি একটু বেশি হয় তাহলে বেশি ভালো লাগে। তো লাচ্চা খিল সেমাই এই দুইটা সেমাই কিন্তু আমি বেশি গুলিয়ে ফেলি, ভালোভাবে বলতে পারি না যে কোনটা কোন সেমাই। যাই হোক তোমরা একটু মানিয়ে নিও। তো করা অলরেডি প্রায় শেষের দিকে, এখন রাইমণিকে আমি খেতে দিব। তো করেছি চাপড়ি ভাজা করেছি দুইটা, একটা ওর ঠাম্মার জন্য আর একটা আমার রায়ের জন্য। রায়ে গোলা রুটিটা বেশি পছন্দ করে, তার জন্যই নরম করে করে দিলাম একটা, আর সাথে দেখো সেমাইটাও দিয়ে দিয়েছি। তো প্রথমে খেতে চাচ্ছিল না, মোবাইলটা দেখেই খাবে, তো আমি একটু ভয় দেখালাম। আর দেখো আমি ওকে জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে, মুখে বলল না, হাত দিয়ে দেখিয়ে দিল যে ভালোই হয়েছে। আর এই যে লাঠিটা নিয়ে বসে পড়েছি ওকে খাওয়ানোর জন্য, অনেক সময় লাঠি ব্যবহার করতে হয়। তো খাওয়া শেষ, এখন আমি আমার ঘরে এই যে বিছানাটা এলোমেলো হয়ে আছে, আসলে ঘুম থেকে উঠে তো এইভাবে বিছানা গুছানো যায় না, অনেকক্ষণ পরে আসলাম। আর এসে দেখো মশারিটা খোলা শুরু করে দিয়েছি। তো আমি যখনই এই বিছানা গুছাতে নিই, ক্যামেরা সেট করি, তখন আমার রাইমণি দুষ্টুমি শুরু করে। প্রত্যেকটা মানে যেদিনই আমি এইভাবে করব সেই দিনই রাইমণি এসে দেখো তোমাদের সামনে এসে কত দুষ্টুমি করছে, জিভা দেখাচ্ছে, দাঁত দেখাচ্ছে, মুখ দেখাচ্ছে, আবার যখন আমি একটু বকা দিচ্ছি তখন আবার একটু সরে যাচ্ছে। তো এত দুষ্টুমি করলে কেমন লাগে? তো তোমরা অনেকে ওকে পছন্দ করো, খুবই ভালোবাসো, তার জন্য হয়তো ভালো লাগবে, কিন্তু আমার মনে হচ্ছে ও একটু দুষ্টুমি বেশি করছে। তো ছোট বাবু কিছু, আমিও কিছু বলতে পারছি না। তো রাইমণি দেখো হাতে ব্রাশের ওই যে ঠোসটা নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছে। তো কথা বলতে বলতে এই পাশে দেখো আমার মশারি খোলা হয়ে গেল, জানলাটাও খোলা হয়ে গেল, আর পর্দাটাও আমি টেনে সরিয়ে দিলাম। তারপরে এই যে বালিশগুলা এক জায়গাতে করে নেব। আর এত বৃষ্টি হচ্ছে প্রতিদিন, ক্যাথা বলো, বালিশ বলো আর বিছানার চাদর বলো, সব সব যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব, ভিজা ভিজা একটা ভাব। তো এখনও কথা যে তোমাদের সাথে আমি বলছি সন্ধ্যের সময়, তাও কিন্তু জোরে জোরে বৃষ্টি হচ্ছে, হয়তো তোমরা শব্দ পাচ্ছ কি না জানি না, তবে অনেক জোরে জোরেই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হয়তো আমাবতী শেষ না হওয়া পর্যন্ত চলবে, রথ হবে, তারপরে বৃষ্টিটা ছোটার সম্ভাবনা আছে। তো এই দেখো বিছানাটা অলরেডি গুছাই নিয়েছি, নিয়েই দেখো রাজু কাকার দোকানে গেলাম, রাজু কাকার দোকান থেকে ডাল আর পাঁচফোড়ন নিয়েও এসেছি। আর আনার পরে ভাতের জলটা গরম করাই ছিল, চালটা আমি ধুয়ে ছেড়ে দিয়েছি। তো আজকের মেনুতে থাকবে ভেন্ডি ভাজা, মটরের ডাল আর আলু পেঁপের তরকারি। ভাতটা ওইদিকে ফুটতে থাক আর এদিকে আমি ভেন্ডিটা ভালোভাবে ধুয়ে কাটা শুরু করে দিই, কারণ ভেন্ডি যদি জল সহকারে সঙ্গে সঙ্গে ধোয়া
কোটা যায় তাহলে কিন্তু একটা ল্যালপা ভাব থেকেই থাকে। তো এই ভেন্ডিটাকে আমি একটু ভালো করে কষলে ধুয়ে নেব, কারণ এখন একটু মাটি থাকার সম্ভাবনা বেশি থাকে, বৃষ্টি কাদার দিন মাটি থাকে বিশেষ করে। আর যে পরিমাণে বিষ দেওয়া হয়, একটু কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে হয়, তা তো করি না, সঙ্গে সঙ্গেই ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে একটু জলটা ঝরে গেলে আমি কিন্তু কুচি কুচি করে কেটে নেব। তো এখানে ক্যামেরা ধরার কেউ নেই, এখানে কিন্তু আমি স্ট্যান্ড করে ভিডিওটা করছি, ওই জন্যই শুধু এক জায়গাতেই ফলো হচ্ছে। এখন আমি ভেন্ডিটা কিভাবে কাটছি সেটা তোমরা দেখো। অনেকেই বড় বড় 2 খণ্ড করে কাটে, অনেকেই একদম কুচি কুচি করে কাটে, অনেকেই ডুমডুম করে কাটে, যার যেরকম রুচি আর কি ভেন্ডি ভাজার। তো আমি বিশেষ করে একদম কুচি কুচি করে কাটি, এটা ভাজলেও ভালো লাগে আর খেতেও বেশ ভালোই লাগে। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে একটা খারাপ সংবাদ শুনেছি আমার বাবার বাড়ি এলাকার আর কি। আমার সম্পর্কে মামি হয়, আমার মামার শালার বউ, তাহলে আমার মামি হচ্ছে। তো তার মার অবস্থা খুবই খারাপ। তো আমাকে মা ফোন করে বলল যে এই অবস্থা, যদি আসিস তো দেখে যা। তো আমি তো আর যেতে পারবো না, ওতে একটু মনটা খারাপ হয়ে আছে, যতই হোক বাবার বাড়ি এলাকার মানুষের কথা। তো কথা বলতে বলতে এদিকে ভেন্ডি ভাজাটা আমার হয়ে গেল। আর এই পাশে একটা সবচেয়ে বড় কথা দেখো, এই পাশে যে পেঁপে কাটতে দিয়েছি, আমার কর্তাকে পেঁপে কাটছে। তো অনেকেই খারাপ মন্তব্য করছে, অনেকেই ভালো বলছে যে এই মানুষটাকে দিয়ে কাজ করায় আমি ইউটিউবে বলো ফেসবুকে বলো ভাইরাল হতে চাচ্ছি। আসলে কখনোই এটা না। কর্তা কাটাকুটি করতে পছন্দ করে, এখনও চোখ ভালো আছে, তার মেয়েরা অনেক দূরে দূরে থাকে, এই যে তাকে যে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছে, এটা দেখেও কিন্তু তাদের অনেক মনে স্বস্তি আসে যে না, আমার মা ভালো আছে, এখনও কাজকর্ম করতে পারছে। এটাই আমার উদ্দেশ্য, তাছাড়া কোনো উদ্দেশ্য নেই। আর তোমরা যদি ভালোবেসে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে দেখো তরকারি করতে করতে কিন্তু আমার তরকারি রান্নাটাও হয়ে গেল, আলু পেঁপের তরকারি, আর কালারটাও অনেক সুন্দর এসেছে। আর এই পাশে রাইমণিকে খেতে দিয়েছি ভেন্ডি ভাজা আর ডাল দিয়ে। তো রাইমণি ভেন্ডি ভাজাগুলো আগেই খেয়ে নিয়েছে আর ডাল শুধু পড়ে আছে। আর এই যে রাইমণি যে মোবাইল দেখে খায়, এটাই তার প্রমাণ। এই যে রুহি আর রুহির মায়ের ভিডিও দেখছে আর খাচ্ছে। তো আমি ঘরে এসে ভাতটাকে একটু সুন্দর করে ডোলে মেখে দিলাম, আর ওটাই রাইমণি খাচ্ছে আর দেখছে। রাইমণির খাওয়া হলে কিন্তু আমরা সবাই খেতে বসবো, তার আগে তো খেতে বসতে পারছি না। আর এদিকে ওর ঠাম্মার পায়ে আলতা দিয়ে দিয়েছে, কপালে টিপও দিয়ে দিয়েছে। আমরা বলতে আমি আর সৌরভ খেতে বসবো, আর সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। মেনুতে আছে বললামই তো, মটরের ডাল, আর আছে ভেন্ডি ভাজা, ভেন্ডি সিদ্ধ, আলু পেঁপের তরকারি। তো এগুলোই আছে, তো এগুলোই আমি বেড়ে নিচ্ছি। তো আজকের আলু পেঁপের তরকারিটা কিন্তু মনে হচ্ছে যে অনেক টেস্টি হয়েছে, আর আসলে গন্ধেই বোঝা যাচ্ছে যে খুব ভালো হয়েছে। আর ডালটাকে আজকে একটু ঘন করেছি, পাতলা করিনি। ঘন ডাল কিন্তু অনেক সময় খেতেও ভালো লাগে, অনেকের পাতলা পছন্দ, অনেকের ঘন পছন্দ। তো এই যে খাওয়ার টেবিলে চলে আসলাম, আর গোপাল ভিডিও করছে আর আমাকে বলছে দেখি কে আগে খেতে পারে আর কে কতগুলো করে মুখে দিতে পারে। তো আমি ওটাই দেখালাম যে কতগুলো মুখে দিতে পারছি আর কে আগে খাচ্ছে। আমি আর সৌরভ বসেছি, এগুলো নিয়ে গল্প হচ্ছে। তবে পেঁপের তরকারিটা নিয়ে একটু বেশি গল্প হচ্ছে, পেঁপের তরকারিটা খেতে বেশ ভালোই হয়েছে। তো বন্ধুরা পাশে থাকো, সাথে থাকো, টাটা।